ম্যাডাম আপনাদের কথা মতো আমি ওনাকে এখানে নিয়ে আসছি, আমার কাজ শেষ, তাহলে এবার আমি যেতে পারি। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তার মানে তোমরা আমার বাড়ি ঘর এই সয় সম্পত্তি কিনে নিলে? দেখুন, আপনি আমাদেরকে সম্মান দিয়ে কথা বলুন। হ্যাঁ, আপনাকে এখন আমাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। কারণ কি বলেন তো, আপনার জায়গা জমি বাড়ি ঘর যা ছিল সমস্ত কিছু আমরা আমাদের নামে লিখে নিয়েছি। এর জন্য কথা বলার আগে সাবধানে ভেবে চিন্তে তারপর কথা বলবেন। আপনি হয়তো এখন ভাবতে পারেন যে আপনাকে আমরা এইখানে কেন নিয়ে এসে। কারণটা আমি বলছি, এই জমিতে যেহেতু আমার বাবা চাষ করেছেন এবং আপনার বাড়িতে আমার বাবা চাকরের কাজ করেছে, তাই এই জমিতে দাঁড়িয়েই আপনার কাছ থেকে আপনার সমস্ত সয় সম্পত্তি আমরা 4 বোন কিনে নিলাম। শুনুন, আপনার এতদিন টাকা ছিল বলে আপনি মানুষকে মানুষ মনে করেননি, আর গরিব মানুষদের তো হাতের ময়লা মনে করেছেন। যখন যা খুশি তাই বলেছেন, যেভাবে পেরেছেন সেভাবে তাদের উপর অত্যাচার নির্যাতন করেছেন। একটা কথা মনে রাখবেন, টাকা কিন্তু সবার কাছে সবসময় থাকে না। যেমন আপনার এখন কিন্তু কিছুই নেই, আপনার সমস্ত কিছু আজকে থেকে আমাদের 4 বোনের। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? দলিলটা আমাদের হাতে দিন আর টাকাগুলো আপনি বুঝে নিন। এই যে বড়াপু, দলিলে সবকিছু ঠিকঠাক মতোই আছে, টাকাটা ওনাকে দিয়ে দাও। এই নিন টাকা। আপনি ইচ্ছা করলে টাকাগুলো গুনে নিতে পারেন, আমরা বেইমান না যে আপনাকে টাকা কম দিব। ঠিক আছে, আমি টাকা দেখতেছি। টাকা বুঝে পেয়েছেন? হ্যাঁ, টাকা আমি বুঝা পাইছি। আজকের পর থেকে এই জমিতে আর আসবেন না, আর আশা করি আজকের মধ্যে বাড়িও ফাঁকা করে দিবেন। যান। শোন, আমাদেরকে আরেকটা কাজে যেতে হবে, চল চলো চলো। এই এই ছোট লোক চাকরের বাচ্চা, আমি বিদেশ থেকে এত দামি দামি জিনিস নিয়ে এসেছি, দিবি তো সব ভেঙে ফেলে। দেখেন ছোট সাহেব, আমি ইচ্ছা করে ভালাই নাই, এই 4-5টা ব্যাগ তো অনেকবার আটকায় বইরে গেছি, আমি যাইরে দিতেছি। তোর চাইরা দিতেছি তোর। বাবা, ও বাবা, আব্বা, আব্বা, ও বাবা, আব্বা, আরে আরে ছাড়েন আপনি, ছাড়েন আব্বা, আরে আব্বা, তুমি তো এই যে আপনারা কইতাছি, আপনারা তো দেখা মনে হচ্ছে আপনি বিদেশ থেকে আইছেন। আপনার কি জ্ঞান বুদ্ধি কিছু নাই, বিবেক নাই? এরকম একটা বয়স্ক মানুষকে দিয়ে আপনি এতগুলো ব্যাগটা নিতেছেন? আরে সামান্য একটা ভুল করার জন্য মানুষকে এমনি মারে? তাই মেয়া, তুমি এত কথা বলতেছো কেন? মায়েরা তো আমার, বিদেশ থেকে আমি দামি দামি জিনিস নিয়ে আইছি, সেগুলো সব ভেঙে ফেলছে। শোনেন, আমি মানলাম উনি অন্যায় করছে, তাই বলে কি আপনি ওনার সাথে এরকম আচরণ করবেন নাকি? আর ওনার থেকে কি আপনার ব্যাগগুলো বেশি দামি হয়ে গেছে? এই কি ব্যাপার, তোমরা তো কথা বলতেছো কেন? তোমরা কারা? আমরা 4 বোন এবং উনারই মেয়ে। থাক না, তোরা কি শুরু করলি? কেন থামো বাবা? আমরা গরিব মানুষ হইছে দেখে কি আমরা অন্যায় প্রতিবাদ করতে পারব না? সব সময় কি আমাকে নির্যাতন করবে আর আমরা সহ্য করে দেবো? আর তুমি কি এমন ভুল করছো? এই সামান্য একটা ভুলের জন্য মানুষকে এমনি মারে? দেখেন, আপনি ভুল করছেন, আপনি এখন আমার আব্বার কাছে মাপ চাবেন। আর যদি মাপ না চান, আমরা 4 বোন মিলে আপনার গায়ে এমন ভাবে হাত তুলবো না, একাই মাপ চাইতে বাধ্য হইবেন। এই একদম চুপ, তুই কি বললি? আমি এই চাকরের কাছে মাপ চামু? ও আমার বাড়ি চাকরের কাজ করে আর আমারে মাপ চাইতে বলতেছো? কোনো কথা বলবি না, চুপ। একেই তো আপনি অন্যায় করছেন, আবার বড় বড় কথা বলতেছেন। আমি মানলাম উনি আপনার বাড়িতে কাজ করে, তাই বলে কি আপনি ওনার গায়ে এইভাবে হাত তুলবেন? দেখেন, আমার বোনেরা কি কইলো না কইলো সেটা আমার জানা দরকার নাই। আমি আমার আব্বার ছোট মেয়ে, আমার আব্বার উপর কেউ অন্যায় করব সেটা আমি সহ্য করব না। আপনি আমার আব্বার কাছে অন্যায় করছেন মানে আপনার আমার আব্বার কাছে মাপ চাইতে হইব। মাপ চান। থাকবা, ওনার আমার কাছে মাপ চাইতে হইব না, আমি তো ওনার বাড়ির চাকর, আর চাকরে যদি কোনো ভুল করে থাকে তাইলে তো সেই গরিবরা চাকররা শাসন করবো, তাই না? আর আমি তো এই ব্যাগগুলা ভালাই দিয়ে অন্যায় করছি, আমার তো মারতেই পারে। তাই কইতাছি, তোরা এই ছোট সাহেবের সাথে কোনো বেদবি করবি না।
বাবা কিন্তু কোনো কিন্তু হলুম না আমি। তোরা ওনার কাছে ভুল করছস, তোরা ওনার কাছে মাপ চাবি। চা, ওনার কাছে মাপ চা। ঠিক আছে, ওরা আপনার মেয়ে বলে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আপনার এই ছোট মেয়েটা একটু বেশি কথা বলে। আপনি এগুলো নিয়ে আসুন, আমি দেখি। আচ্ছা সাহেব। আব্বা চলো তোমার আগে দিয়েছি এগুলো নিয়ে। না, তখন যাইতে হইব না। যা, তোরা যার যার কাজে যা, আমি একাই নিয়ে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, পারবা তো। সাবধানে যাও না, সাবধানে যাও। আমি পারবো, যা যা মা। যাবো গেল। এই আয়, শিগগির আয়। বাবা, বাবা, এই বাবা, আরে আমার ফুল আইছে, আরে আমার ফুল আইছে। বাবা, বাবা, তুমি ভালো আছো বাবা? আরে আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোর শরীর তোর ভালো আছে তো? হ্যাঁ বাবা, ভালো আছি। তোর আসতে তো কোনো কষ্ট হয় নাই? না বাবা, আমার কোনো কষ্ট হয় না। তুই আবার এনে খাড়ি খাড়ি কি দেখতেছ? এগুলা সব ঘরে খেয়ে তাড়াতাড়ি বাজার যা। বাবা এই চলো 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 বাবা। এই বই খাতা কলম আমার কাছে পাবেন স্বল্প মূল্যে। কেউ নেবেন নাকি? বই খাতা কলম একদম স্বল্প মূল্যে পেয়ে যাবেন। বাচ্চাদের সুন্দর সুন্দর বই পাওয়া যায়, খাতা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। তুমি বই বিক্রি করো? কি কি বই বিক্রি করো? এই যে দেখেন না, আমার কাছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর বই আছে, খাতা আছে, কলম আছে। আমার বই নিয়ে যায় বাচ্চাদের পড়াইতে পারবেন। কোনটা লাগবে কোন? ও আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, তোমার কাছে রোমান্টিক রোমান্টিক গল্প, প্রেমের বই নাই? সি 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 সি, আপনি সব কি কইতেছেন? বুঝতে পারছি, আপনি তো আমার বই কিনতে আসেন নাই, আসছেন আমার সময় নষ্ট করতে। আমার পথ ছাড়েন, আমার যাইতে দেন। এই বই খাতাগুলো আমার বিক্রি করতে হবে, সরেন তো। আমি তো প্রেমিক পুরুষ, প্রেমের বই পড়তে খুব পছন্দ করি। তোমার কাছে প্রেমের বই আছে? দেখেন, আপনি আমার এমন ডিস্টার্ব করবেন না। আমি কাজ করতেছি, দেখতেছেন না, এই সাজাইরা আমার সময় নষ্ট করতেছেন। সামনে থেকে সরেন। আরে দাঁড়াও মা, এত রাগ করতেছো কে? তোমার আব্বা তো আমার বাড়ি চাকরের কাজ করে। যার ঘরে এত সুন্দর মেয়া, সে কিনা চাকরের কাজ করে। তুমি ইচ্ছা করলে না তোমার আব্বারে বড় ব্যবসার কাজে নামায় দিতে পারো। দেখেন, আমরা গরিব মানুষ, আমার আবার ব্যবসা কোন জায়গা থেকে করব? আমাকে ওইরকম টাকা পয়সা নাই দেখা আমরা 4 বোন কিছু একটা করার চেষ্টা করতেছি। আর আমার আব্বা তো আপনাকে বাড়িতেই কাম করে। আমার আব্বার আমি ব্যবসা কেমনে করাবো? তুমি যদি কিছু মনে না করো, তোমার আব্বার ব্যবসার টাকা আমি দেবো। তোমার আমি বিয়ে করবার চাই, আর তোমার বিয়ে করলেই তোমার আব্বা হইব আমার শ্বশুর। দেখেন, আপনি চুপ করেন। আপনি সব কি কইতেছেন? হ্যাঁ, আপনি আমার বাপের বয়সী, আমার চাচার বয়সী, আর আপনি কিনা আমার বিয়ের প্রস্তাব দিতেছেন। সরেন সামনে থেকে, আমার যাইতে দেন। আরে দাঁড়াও, চাচার বয়সী বয়স কোনো মেটার না। হ্যাঁ, বয়স ব্যাপার না। ফেরদৌস ভাই, এই তুই যা, তুই জায়গা থেকে যা, ওর সাথে আমার কিছু কথা আছে। ফেরদৌস ভাই, এ তো আপনার বয়সের না, কি কথা কইবেন? এত কথা বসকে তোর এই জায়গা থেকে যাইবার কইছি না, যা। ফেরদৌস ভাই, বিদেশ থেকে কিছু টাকা কামায় আপনি যা শুরু করছেন সেটা তো ভাবার না। আপনার হাঁটুর বয়সী মেয়েদের সাথে আপনি যে সমস্ত আলোচনা করেন, এটা কি মাইনে নেওয়া যায়? সমাজ মানবে? আপনার সাথে ওর যায়? আপনি সঠিক সময় বিয়ে করলে ওর মতো একটা মেয়ে থাকতো আপনার। আপনি এটা কোনোদিনও বুঝেন নাই, বুঝবেনও না। এলাকার প্রত্যেকটা মেয়েরা আপনি প্রেম প্রস্তাব দিয়ে বেড়াইতেছেন, এটা কি মানা যায় ভাই? চুপ, আর একটা কথা বলি না। তনিমা, তোমারে কইছিলাম কি, এরপর থেকে রোমান্টিক রোমান্টিক প্রেমের গল্পের বই রাখবা। লোকজন তাই তোমার কাছে আসবো, বেশি বেশি বই বেচা পারবা। আমি আসি এখন, হ্যাঁ? আর তুই কিন্তু বেশি কথা বলবি না, পরে আমি দেখে নিই। দেন ভাই, ভালো করে দেন। সকালে গোসল করে আইছি। চল। চলো।
বিথি এদিকে আসো। আইতাছি মহাজন। মহাজন আমার ডাকছেন? জি বসো। বলেন মহাজন, সমস্যা নেই। আরে তুমি মেয়ে মানুষ, এত পরিশ্রম করো, তোমার হাতের কাজ অনেক সুন্দর, বসো একটু। মহাজন সাহেব, আপনি আমার কাজে খুশি হয়েছেন? শুধু আমি কেন, আমার দোকানের সমস্ত কাস্টমারও তুমি আসাতে অনেক খুশি। তুমি আসার পর থেকে আমার দোকানের সমস্ত কাজ কাম আমি সুন্দরভাবে ডেলিভারি দিতে পারছি। মহাজন সাহেব, আপনি যখন আমার ডাক দিয়েছেন আমি তো অনেক ভয় পাইছি, আপনি এমন করে আমার ডাক দিয়েছেন, কিন্তু আপনি যে আমার কাজে খুশি হয়েছেন এখন আমার অনেক ভালো লাগতেছে। এই নাও 1000 টাকা। মহাজন সাহেব, এটা কিসের টাকা দিতেছেন? এখনো তো মাস শেষ হয় নাই। আর পাগল, এটা তো তোমার বেতন দেয় না, এটা তোমার বকশিশ দিচ্ছি, এটা নিয়ে বাজার সবাই দিয়ে খাই এবার। ঠিক আছে মহাজন সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি আরো মনোযোগ দিয়ে কাম করব। আচ্ছা তুমি যাও বলি, এখন কাজ করো, বাড়িতে যাওয়ার পথে এই টাকা দিয়ে বাজার করে দিবে। ঠিক আছে মহাজন। আমার মহাজনটা অনেক ভালো মানুষ, আমার 1000 টাকা বকশিস দিছে। আজকে যাওয়ার পথে ভালো মন্দ কিনে নিয়ে যাবো, কতদিন ধরে ভালো মন্দ খাই না, ভালো মন্দ নিয়ে গেলে আমার ছোট বোন দিটা অনেক খুশি হইব। এই চা গরম, চা গরম, চা গরম, চা গরম, কেউ খাবেন নাকি? চা গরম। এই সালি, ওই এদিকে আসো তো। আসতেছি ভাইজান। জি ভাইজান, চা দেবো? হ্যাঁ চা দাও। এই নেন ভাইজান। চা কত কত টাকা? 5 টাকা করে। সিগারেট নাই তোমার কাছে? না ভাইজান, আমি তো সিগারেট বেশি না, রুটি নেন একটা। না, হেগলা খাই নাই। আচ্ছা ঠিক আছে ভাইজান। চাটা কেমন হয়েছে? অনেক ভালোই হয়েছে চা। চা কি বাড়ি থেকে বানায় আনো নাকি? হ ভাইজান, বাড়ির থেকে চা বানাই না বাইরে বিক্রি করি। তোমার চা অনেক ভালো হয়েছে, আশা করি সবাই তোমার চা খাবে। ধন্যবাদ ভাইজান। এই নাও, 5 টাকা চায়ের দাম আর 5 টাকা তোমার বকশিস। ধন্যবাদ ভাইজান, অনেক অনেক ধন্যবাদ। আমি আসি। আচ্ছা ঠিক আছে। লিটন, তোরে আমরা অনেক ভালোবাসি। তুই আমাকে বাড়িতে এই যে সারা বছর কাম করস, চাকরের কাম করস, কিন্তু আমরা করে তোরে ঠিক চাকরের মতো দেখি না। মহাজন সাহেব, আপনি ভালোবাসেন বইলাই তো আপনার এই বাড়িতে পড়ে রয়েছি। আপনার এই বাড়ি থুয়া কোথাও যাই না, তো হঠাৎ করে আমার এই কথা জিজ্ঞেস করতেছেন। কথাটা হইতেছে কি, তুই তো জানোসই ওই যে আমার পোলা ফেরদৌস, ও আবার ওই যে বিদেশে কয়েক বছর থেকে আসলো, ওখান তো ওর বিয়ার বয়স পার হয়ে যাবার লাগছে, ওর তো একটা বিয়া করানো লাগতো। তাই কই কি যে এলাকায় যদি কোনো মেয়েটিয়া থাকে একটু দেখিস তো আমার পোলাটার দিকে একটা ভালো একটা মেয়ে পাওয়া যায় নাকি। মহাজন সাহেব, যদি ভালো কোনো মেয়া পাই তাইলে আমি অবশ্যই আপনারা জানাবো। বাবা, কি নিয়ে কথা কইতেছেন লিটন চাচার সাথে? আরে কথা হইতেছে কি, তুই তো এত বছর বিদেশ থেকে আইলি, আর তোর তো বিয়ার বয়স পার হয়ে যাবার লাগছে, তোর তো বিয়া করানো লাগবে তাই না? এই জন্য তোর লিটন চাচারে কইলাম যে গ্রামে যদি কোনো জায়গায় ভালো একটা মেয়েটে থাকে ওই মেয়েটা তোর হাতে বিয়া দেওয়ার দিকে, পরে মেয়েটা দেখবার কইলাম। না বাবা, লিটন চাচার মেয়ে দেখতে হইব না, আমি মেয়ে দেখছি বাবা। কি কস মেয়ে তুই দেখছাস? কখনো দেখছাস? তাহলে আমার কাছে ক, আমি তাড়াতাড়ি ওই বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাই। বাবা, লিটন চাচার ছোট মেয়ের আমি বিয়ে করব, দেখতে শুনতে অনেক সুন্দর। আপনি কি কইতেছেন? আপনি আমারই ছোট মেয়েটারে বিয়ে করবেন? হ চাচা, আপনার মেয়ের আমি বিয়ে করব। আপনার ছোট মেয়ে দেখতে শুনতেও সুন্দর আর খুবই ভালো, আর আপনি তো আমাকে নিজের মানুষই, অনেক দিন যাবত আমাকে বাড়িতেই আসছেন। না, আমার মেয়া আপনার লগে বিয়ে দিব না, আর আমিও যদি রাজি থাকি, কিন্তু আমার মেয়ে আপনার লগে বিয়ে বসতে রাজি হইব না। ওই লিটন, তুই আমার বাড়িতে চাকরের কাম করস, আর তোর মেয়ে আমার পোলার হাতে বিয়া হইব, এটা তো তোর 7 কপালের ভাগ্য। আপনার এই ছেলে ফেরদৌস বিদেশ থেকে আইছে, এটা ঠিক আছে, কিন্তু বিদেশ থেকে আসনের পরে এই এলাকায় একটা মুরব্বীরে সম্মান করে না, একজন মানুষকে সম্মান করে না, সম্মান কি জিনিস সে জানে না।
একটা মহিলা দেখলে পরে তাকে সম্মান করে না। আপনার ছেলে ফেরদৌসকে দেখলে মেয়েরা 10 হাত থাকতে যায়। তার তো স্বভাব চরিত্র ভালো না। এই স্বভাব চরিত্রহীন একটা ছেলের কাছে আমার মেয়ে কেন, অত্র এলাকার কোনো মেয়াই আপনার ছেলের লগে বিয়ে বইব না। কি কইলে? আমাগো বাড়ির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বড় বড় কথা কইতেছেন। আপনার মেয়ের আমি বিয়ে করবার চাইতেছি, এ তো আপনাকে ভাগ্য। আপনি আমার বাড়িতে চাকরের কাজ করেন, হ্যাঁ? সেই চাকরের মেয়েরা আমি বিয়ে করবার চাইতেছি, এর চাইতে আপনার কি চান? দেখেন বেশি কথা কইেন না। কিরে লিটন, তুই এটা কি কইলি? তুই আমার বাড়ির চাকর আর তোর মেয়ে আমার পোলার হাতে বিয়ে হইব? আরে এটা তো তোর ভাগ্য। হ, আমি আপনার বাড়ির চাকর, এটা ঠিক আছে, কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা যা কইবেন আমার তাই শুনুন লাগবো। দেখ লিটন, তুই যখন তোর মেয়ের বিয়ে আমার পোলার সাথে দিবি না, কালকের থেকে তাহলে তুই আমার বাড়িতে কামাস না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই কইছো। আসলে চাকর বাকর রে কোনোদিন মাথায় তুলতে নাই। তুমি ওরে আদর করতে করতে রাই দিয়ে মাথায় উঠাই বেলাইছো, হ্যাঁ? ও আমার লগর মেয়ের বিয়ে দিব না। আর আজকে এক্ষুনি আমাকে বাড়ি থেকে বাইর করে দাও বাবা। যা, এই মুহূর্তে বেরিয়ে যা, যা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, কিন্তু আমি বাপ হইয়া তো আর আমার মায়ের আমি গাঙ্গের পানিতে ভাসাই দিতে পারি না। দেখছো আব্বা, হ্যাঁ? আমাকে বাড়ি চাকরের কাজ কইরে আমাকে মুখের উপরে কত বড় কথা কইয়া গেল। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি যেমনি ওর মেয়ে তনি মারে আমাকে বাড়ি বউ কইরা আনুমি আব্বা। কামড়ে তাড়াতাড়ি সারা লাগবো, কত বেলা হয়ে গেল। নীলা, কি করতেছস মা? এই তো চাচা, প্লেট গুলা ধুইতেছিলাম। ও, তোমার চাষি তো অসুস্থ, আজকে একটু দেরি করে যাও। ও আচ্ছা, তাহলে আমি বাড়ি যাই গোসল কইরা তারপর রাত পর্যন্ত থাকবো নি আইসা। আচ্ছা। চাচা কইতেছিলাম কি, আজকে তো কয়টা টাকা দিতে চাইছিলেন, যদি টাকাগুলা দিতেন তাহলে আমার একটু উপকার হইতো। হ, টাকা তো জো করছি। আচ্ছা, এই যে নাও, এটা 5,000 টাকা আছে, এই তোমার বেতন দিলাম। আচ্ছা আসি তাহলে আমি। আচ্ছা চাচা। আচ্ছা। শুনো, তোমার একটা কথা বলি। কও। গ্রামের মানুষ এইগুলো কিন্তু আমার ভালো লাগতেছে না। তুমি একটা কাজ করো। আচ্ছা তোমার একটা কথা বলি, তুমি না এই বই বিক্রি করে বাদ দিয়ে দাও। তুমি সব কি বলতেছো? তুমি তো জানো আমার পরিবারের কথা, আমার পরিস্থিতি সম্পর্কে তো তুমি জানোই। যাই না শুনো এই ধরনের কথা কইতেছো। আমার আব্বা মানুষের বাড়িতে চাকরের কাজ করে, আর আমাকে 4 বোনের যে খরচ, 4 বোন মিলে আমরা কিছু একটা করার চেষ্টা করতেছি যেন নিজেদের খরচটা অন্তত নিজেরা চালাইতে পারি। আর তুমি আমার ব্যবসা করতে মানা করতেছো। এখন আমি কি করতে পারি বলো? আমি তো এদেরকে কখনো পাত্তা দেই না। আমি তো শুধু আমার কাজের প্রতি মনোযোগ দিয়ে কাজটা করে যেতেছি আর পাশাপাশি পড়াশোনা করতেছি। মানে এরা যদি এসে আমার বিরক্ত করে আমি কি করতে পারি? সবই ঠিক আছে, কিন্তু এলাকার মানুষ তো খারাপ। এই দেখো ফেরদৌস ভাই তোমার কতগুলো কথা শোনাইলো, এগুলো দেখলে ভাল লাগে না তো, খারাপ লাগে। আর শুনো, এই গ্রামে যেমন খারাপ মানুষ আছে তেমন কিন্তু ভালো মানুষও আছে। যারা ভালো তারা আমার কাছ থেকে বই খাতা কিনবো, আর যারা খারাপ তারা তো এমন করবোই। এসবে কান দিলে কি আমাকে চলবো? আমাকে তো পেট চালাইতে হবো, সংসার চালাইতে হবো। ঠিক আছে, তোমার কাছে যেটা ভালো মনে হয় ওইটাই করো, কিন্তু একটু সাবধানে চলো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও তো, কেউ দেখলে আবার উল্টাপাল্টা ভাববো। বুঝো না, এই গ্রামের মানুষ তো। যাও, আমি তাহলে আসি। এই বই খাতা কলম লাগবো নাকি? ভালো করে মুছেক, তোরে কইলাম বাজার থেকে 2টা শ্যাম্পু নিয়ে, তারপরে এটা ভালো করে মুছেক। তুই কোনো কামই ভালো মতো করতে পারস না, তোর তো কোনো কামই হইব না, বুঝছস? বাট পাড়া হইতেছিস দিন দিন। চা গরম নেবেন নাকি? চা গরম। এই চা আইতেছে, চা নিয়ে যা, চা খামো, মাথা মাথা গরম আছে, যা। মাত্র 5 টাকা। আপু আমার ওস্তাদ চা খাবো, ওইটা এই সাইড আছে। ওই সাইডে? হ্যাঁ চলো আসো। ওস্তাদ এ চলে এসে। আরে ফিরোজ ভাই তুমি? আরে কি রে মমিতা, তুই ওর চা বিক্রি করিস কবে থেকে? হ ভাইজান, চা বেশি। দেখ ভালো হয়েছে। আচ্ছা আমাকে 2টা রুটি দে আর 2 কাপ চা দে। এনো ভাইজান, এনে।
চিনি কম না বেশি? বেশি দে। এদো এই না ফিরোজ ভাই। চা কেমন হয়েছে ভাইজান? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। চা বিক্রি করতেছিস ভালোই হয়েছে। চাষা একলা মানুষ, তবে 4টা বোনে পড়াশোনা করাইতেছে, একলা আর কত করব? হ ভাই, তুমি তো সবই জানো, আমরা 4টা বোন। আমার বাপে অন্যের বাড়িতে চাকরের কাম করে আমাকে 4 বোনরে বড় করছে। এখন আর কত অভাবের সংসার আমাকে, কোন রকম দিনকাল যাইতেছে। তা ভাই, তুমি এত লেখাপড়া করে এখন অটো চালাইতেছো? হরে কি করবো আর, পড়াশোনা তো করলাম, চাকরির অনেক জায়গায় ইন্টারভিউ দিলাম, কোনো জায়গায় চাকরি পাইলাম না, তাই বাপের কাছ থেকে কিছু টাকা নিয়ে অটোটা কিনে চালাইতেছি। না ভালো হয়েছে, নিজের গাড়ি কিনে নিছো, এটাও খারাপ না, ভালোই। আচ্ছা মমিতা, তুই যদি একদিন চা বিক্রি করস তাতে তোর কত টাকা লাভ থাকে? একদিনে চা বিক্রি করে 300-400 টাকা থাকে। আলহামদুলিল্লাহ, তোর যদি প্রতিদিন 300 টাকা করে থাকে তাহলে মাসে 9000 টাকা আসে। এভাবে তুই চালা যা। এই যে কথায় আছে না, তিল থেকে তাল হয়, তুই একদিন ছোট ব্যবসা করতে করতে একদিন বড় ব্যবসায়ী হবি। হবে জান, আমি তাহলে এখন যাই। আচ্ছা দাঁড়া, তোর টাকা নিয়ে যা। এই নে। আসি। আচ্ছা আচ্ছা রকি, গাড়িটা ডিস্টার্ব দিছে বুঝছস, তুই মিস্ত্রি নিয়ে গা। চা গরম, চা গরম, কেউ নেবেন নাকি? বনরুটি আছে, চা গরম, চা গরম, কেউ নেবেন নাকি? মাত্র 5 টাকা, চা গরম। বাচ্চাদের সুন্দর সুন্দর রং বেরঙের খাতা আছে, কলম আছে, লাগবে নাকি? বই, খাতা, কলম লাগবে নাকি? কারো আব্বা খারান, কি লাগবে? খাতাটা তো ভালোই সুন্দর আছে। তুমি আপা এই খাতার দাম কত? 20 টাকা। এটা কিন্তু অনেক ভালো খাতা, লেখা অনেক মজা পাবা। তোমার কি আরো কিছু লাগবে? না না আপা। তাহলে টাকাটা দাও। আচ্ছা দিতেছি। আচ্ছা আসি তাহলে। আচ্ছা এই খাতা কলম লাগবে নাকি? যাক, আজকে মোটামুটি ভালোই বেচা বুবু? হয়েছে। বড় বাবু, মেজো বাবু এখন আসে নাই, দেখছোস? কাম করতেছে মনে হয়, আয়া পড়বো। ওই যে আয় পড়ছে। তোরা আইসা পড়ছিস দেখি। হ বাবু। তনিমা, তুই না আমার কাছে কিছু টাকা চাইছিলি ব্যবসার জন্য, এই তোর টাকা। বুবু, তুমি এতগুলা টাকা কোথা থেকে পাইলা? তোমার তো মনে হয় এখনো মাস শেষ হয় না, বেতন তো দেওয়ার কথা না, টাকা কই পাইলা? আরে আমি আমার মালিকের কাছে অগ্রিম টাকা চাইছিলাম কিছু, এর জন্য এই টাকাটা দিয়ে দিছে। বুবু এই দেখো আমি কতগুলা বাজার নিয়ে আইছি। কিন্তু তুই টাকা পেলি কই? বুবু আমি জেনে কাম করি না, ওইখান থেকে খুশি হয়ে আমার 1000 টাকা বকশিশ দিছে, তাই আমি ভালো মন্দ কিনে নিয়ে আইছি। এই যে ছোট বোন দুইটা সারাদিন ঘুইরা ঘুইরা খাতা কলম বেচে, ভালো মন্দ তো খাইতে পারে না, আবার তুমিও তো ভালো মন্দ খাইতে পারো না। আব্বাও জানি কেমন মুখটা শুকায় গেছে, তাই আমি চিন্তা কইরা এই যে বড় একটা মাছ মুরগির মাংস সব নিয়ে আইছি। ভালো করছস। আচ্ছা তোকে বেচা কেনার কি অবস্থা? বুবু, আজকে আমার বেচা কিনে তেমন একটা ভালো হয় নাই, রাস্তায় বেশি লোকজন পাই নাই, তো বেচা কিনে আজকে একটু কম হয়েছে আমার। বোন তুই কোনো চিন্তা করিস না, ব্যবসা করতে গেলে তো এমনই হয়, একদিন ভালো বেচা কেনা হইব, একদিন খারাপ বেচা কেনা হইব, কিন্তু নিয়ত ঠিক রাইখা ব্যবসা চালাই যাইতে হইব, তাইলে একদিন সফল হওয়া যাব। হ বুবু, তুমি একদম ঠিক কথা কইছো। আমি যে কয়দিন ব্যবসা করছি না, এই ব্যবসা কইরা আমি একদম ভালো মতো বুঝছি যে ব্যবসায় সফল হইতে হইলে অবশ্যই সৎ থাকতে হইব। আমার না অনেক শখ যে আমি একজন বড় ব্যবসায়ী হমু। তোমরা আমার জন্য দোয়া করো যেন আমি একজন বড় ব্যবসায়ী হইতে পারি। আমি জানি বোন তুই ঠিকই একদিন পারবি, কারণ তোর নিয়ত ঠিক আছে। বুবু এই নিয়ে যদি খাড়ায় খাড়ায় কথা কই না, তাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবো। চলো রান্না করে যাই, সবাই মিলে রান্না করে আজকে একসাথে খামো। আব্বা কি হয়েছে তোমার, মন খারাপ করে আছো কেন তুমি? মহাজন আমারে কাজ থেকে বাইর করে দিছে। আব্বা তোমার কাজে থেকে বের করে দিছে মানে? তুমি কি করছো? তোমার কেন ওরা কাজে থেকে বের করে দিছে? আমি কিছু করি নাই রে মা, ওই মহাজনের ফুলা ফেরদৌস আছে না, ও তোরে বিয়ে করতে চায়। আব্বা ওই শয়তানটার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, তুমি জানো? প্রতিনিয়ত যখনই আমার সাথে দেখা হইব তখনই আমার সাথে খারাপ ব্যবহার করে, উল্টাপাল্টা কথা কয়। আমার তো মন চাইছিল ওরে আজকে আমি জুতা খুলে রাস্তার মধ্যে পিটামু, শুধু মানুষজন খারাপ কইব দেখে কিছু কইতে পারি না। আমি কি সবসময় এরকম সহ্য করে যাবো কত?
আব্বা তোমার ওই বাড়ি থেকে কাজে থেকে বের করে দিছি না, একদম ভালো করছে। তোমার আর কাজ করতে যাওয়া লাগবে না, আর ওই বাড়িতে তো প্রশ্নই আসে না। তুমি আজকে থেকে ঘরে বসে থাকবা, তোমার কোনো কাজ কাম করা লাগবে না। হ আব্বা, তনিমা ঠিকই কইছে, তোমার আর ওই বাড়িতে কামে যাওয়ার দরকার নাই। তুমি ঘরে বসে বসে থাকবা, আমরা 4 বোন কামাই করে তোমার খাওয়াবো। মারে, আমি যদি কামে না যাই তাইলে এই সংসার কেমনে চলবো? আর তোরা 4টা বোন, তোকে 4টা বোনকে আমি কেমনে দেখুন ক? আব্বা, তোমার কি মনে হয় আমরা বেকার আছি? আমরা কম কামাই আর বেশি কামাই, আমরা এই সংসার ঠিকই চালাই নিতে পারবো। তোমার এটা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আব্বা, তুমি না কও আমরা 4টা বোন, তোমার 4টা পোলা। পোলাই যদি মনে করো তাহলে আমাকে উপর ভরসা করতে পারো না কেন? একবার ভরসা করে দেখো আমরা তোমারে কেমন করে পালি। হরে মা, আমি তোর উপরে ভরসা করি তো। ভরসা আমি যতই করি, তোরা তো মায়া মানুষ, আর মায়া গো কামাই রোজগার খাইলে পরে বাবা হিসেবে আমারে মানাই ক। আর আমি বাবা হিসেবে তগো আনা ওই খাবার গুলো আমার গলাতে ঢুকবো। আব্বা, মা মরে যাওয়ার পর থেকে তুমি কত কষ্ট করে আমাকে 4 বোনরে মানুষ করছো, পড়াশোনা করাইছো। আমরা 4 জন আছি না, তুমি আজকে থেকে ঘরে বসে থাকবা, তোমার আর কোনো কষ্ট করতে দিব না। আমাকে তো আসলে মন চায় যে তুমি একটু আরামায়েশ করো, তোমার কোনো কষ্ট আমরা দেখতে পারি না, কিন্তু কি করবো কও? কিন্তু তুমি কোনো চিন্তা করো না, এই যে আমরা 4 বোন যে এত কষ্ট করতেছি না, আমাকে কষ্টের সফলতা একদিন আসবই। তুমি দেখো, তুমি শুধু আমাকে 4 জনের জন্য দোয়া করো। আব্বা, তুমি এখনো মন খারাপ করে কেন আছো কও তো? বাবা হাসো। কি ব্যাপার বাবু, তাড়াতাড়ি নিয়ে আহ। খিদায় তো পেটটা সোসো করতেছে, তাড়াতাড়ি নিয়ে আও না। আরে এই যাইছি, পাগল হয়ে গেছে। বুবু, এইটুকু খিচুড়ি কেন? এইটুকু তো আমারই লাগবো। আর তুমি খিচুড়ি রাঁধছো কেন? আমার খিচুড়ি ভালো লাগে না, আমি ভাত খামু। কি করবো ক, ঘরে তো আর কিছু নাই, এইটুকুই হইছে। এখন ভাগাভাগি করে এইগুলাই খাওয়ান লাগবো। আচ্ছা বাবু, তোমরা এমন পোলাপানের মতো কান্নাকাটি করতেছো কেন? খাওয়ান নিয়ে কও তো। বড় বাবু কত কষ্ট করে খিচুড়িটুকু রান্না করে নিয়ে আসছে, তোমরা দুইজন না একটু বেশি খাও, আমারে কম দিও। তারপরে তো ঝগড়াঝাটি করো না তো, খাও। তুই তো কবি, তুই তো সবসময় ভালো সাজা লাগে এইসবই কর। হ, ও ছোট তো সবসময় একটু ভালোই সাজে, ওরা সবাই একটু বেশি ভালোবাসে। আচ্ছা তোরা চুপ থাকতো, এটা নিয়ে কোনো ঝামেলা করিস না। নে আমি খাওয়ান বাইরে দিতেছি, প্লেট আগা। আমার আগে দাও। আরে না, আমার আগে দাও আর আমার আগে বেশি দাও। কি শুরু? আমার আগে দাও আর আমার আগে। আই তোরা থাম তো, তোরা ঝামেলা করছস, তখন আমি আগে খাওয়ান দিম না। তনিমা কোনো কথা কয় নাই, তনিমারই দিম। আই তনিমা প্লেট আগ। হ্যাঁ, ওরা দাও। আর ওই যে ভালো সাইজে সাইজে সবসময় বেশি বেশি খায়। এই তোরা ঝগড়া বাদ দিয়া আমার মাথাটা খা। আব্বা, তুমি রাগ করতেছো কেন? কি হইছে? তোরা তো জানোসই আমি কত কষ্ট কইরা মানুষের বাড়িতে মার গুটা খাইয়া আমি টাকা নিয়ে আসি, তারপরও তখন কিছুই ভালো লাগে না। ঝগড়া কি আমি করছি নাকি? ঝগড়া তো করছে মমিতা। ও ঝগড়া করে আবার আমার দোষ দিতেছে। ওই তুই আমার দোষ দোষ কেন? হ্যাঁ, এই কথা কইতে দে, তুই থামাস কিসের জন্য? ক কি কবি ক। ঝগড়া করবি না কেন? ঝগড়া কর। ঝগড়া কইরা পাড়ার মানুষের জানা যে আমার বাবা আমাকে খাইতে দিতে পারে না। আজকে যদি আমার একটা পোলা থাকতো, তাও তো আমার একটু আয়াস হইতো। আর আমার 4-4টা মেয়ে হয়েছে, একা শরীর নিয়ে কাম করি, তারপর অগু কোনো মন পাই না। আব্বা, তুমি রাগ করো না, আমরা আর ঝগড়া করবো না। দেখছো, তোমাকে দুজনকে কইলাম যে খাওন নিয়ে তোমরা ঝগড়া করো না, শুধু শুধু দিলা তো আব্বারে কষ্ট দিয়া। আব্বা, তুমি রাগ করো না। আব্বা, তুমি চিন্তা করো না, আসলে ওরা ছোট মানুষ তো, বুঝবার পারে না, এর জন্য ঝগড়া ঝামেলা করছে। তবে আমি কথা দিতেছি, আজকের পর থেকে ওরা আর একটাও ঝগড়া ঝামেলা করবো না। তুমি কামের থাইছো, তুমি ঘরে যাও তো, আমি তোমার জন্য খাওয়ান নিয়ে আইতেছি, যাও। তোকে এবার শান্তি হয়েছে? হ্যাঁ, কত করে বললাম যে ঝগড়া ঝামেলা করবি না, যা আছে তাই দিয়ে খাইতে হবো না। ভালো মন্দ চাই, ঝগড়া ঝামেলা শুরু করে দিচ্ছে, দিলি তো আব্বার মন খারাপ করে। বাই। আমি আগে খামু আপা, এখন আমি আগে। আরে না, আচ্ছা আমি নেন, আগে জীবনে শুধরাবি না। থাক। আব্বা, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? মারে, মন খারাপ হইব না, কারণ একজন বাবার সামনে পোস্তর বসে 2টা মেয়া, একজন বই বেচে, একজন চা বিক্রি করে, আমি বাবা একে একে সহ্য করতে পারি। আব্বা, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না তো। ওরা যা করতেছে ভালোই করতেছে, আর ওরা একটা চিন্তা ভাবনা করছে যে কিছু টাকা লোন নিয়া
ভালো একটা ব্যবসা বাণিজ্য কিছু করব। এটা তুই কি কস মা? এই ছোটখাটো ব্যবসা কইরা লোন তৈলা সেই কিস্তি কি চালান যাইবো? কেন দিতে পারবো না আব্বা? আমরা তো সবাই টুকটাক কাজ করি, সবাই মিলে চেষ্টা করলে এই কিস্তি চালানো তো কোনো ব্যাপারই না। আর আব্বা শোনো, এই কিস্তি থেকে টাকা তুলে যদি ওরা ভালো একটা কিছু করতে পারে তাহলে সমস্যা কি? আমাকে উচিত ওকে পাশে দাঁড়ানো। হ আব্বা, এটা না তুমি আর চিন্তা করো না, আর আপত্তিও জানাও না। মারে একটা কাম করতে যায় অবশ্য ভাইবা চিন্তা করা উচিত, কারণ এটা যেন তেন ব্যাপার না, কিস্তির ব্যাপার স্যাপার। যদি কিস্তিটা না দিতে পারি তাহলে পাড়ার সব লোক ডাইকে আইনে আমাকে অপমান করবো, আমাকে বাড়ি ঘরও সারা করতে পারে। এই জন্য খুব ভাইবা চিন্তা তোরা কাম কর মা। সবই বুঝছি আব্বা, এটা নিয়ে তুমি এত ভাইবো না, আর সব কিস্তি আলাও তো এক না। আব্বা, আমরা একটা সমিতিতে কথা কইছি, কালকে সকালে যাইতে কইছি। কালকে সকালে যদি যাই এমন হইতে পারে কালকে এই টাকা দিয়ে দিব। কিস্তিওয়ালাটা না অনেক ভালো। মারে এখন তোরাই বুঝোস, আমি তো লেখাপড়া জানি না, তোরা তো লেখাপড়া করছিস, তারপর আমার মাথায় কিছুই খেলতেছে না। থাক, তোমার আর কিছু খেলা লাগবে না, তুমি ঘরে চলো, ভাত খামো, চলো। আয় আয়। টাকাগুলো পাইয়া কত ভালো হইলো ক। তাড়াতাড়ি বাইতে যাই আব্বারে টাকাগুলো বুঝাই দিচ্ছি। আমার তো রান্না বাড়িও করা লাগবে, চল। রান্না বাড়ির সব কাম কাজ তো আমরা আগেই রাখছিলাম, যাই খালি রান্না বসা দিতে হয়েছিল। তোরা আইসো? আব্বা। কিরে তোরা গেলি, কি খবর? আব্বা, কিস্তির স্যারটা না অনেক ভালো মানুষ, যেই আমরা যাই আমাকে কষ্টের কথাগুলো খুইলা কইলাম, অমনি আমাকে টাকাগুলো দিয়ে দিছে। এনাও টাকা। তোরা যে ব্যাংকে কিস্তি করে টাকা আনলি, এই টাকাগুলো কেমনে শোধ করুম? আব্বা, তুমি এত চিন্তা করতেছো কেন? আমি আছি না, আমি তো ছোটখাটো একটা ব্যবসা করি, দেখবা আমরা ঠিক 4 বোন মিলা তোমার কিস্তির টাকা পরিশোধ করে দিব। তুমি কিস্তির টাকা নিয়ে একদম চিন্তা করো না। হ আব্বা, বুবু তো ঠিকই কইছে, আমি আমার লাভের টাকা থেকে কিছু কিছু টাকা জমায়া কিস্তির টাকা দিয়ে দিব। তুমি কোনো চিন্তা করো না আব্বা। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমরা 4 বোন মনের ভিতরে অনেক বিশ্বাস নিয়ে এই কিস্তির টাকাটা তুলছি। অবশ্যই এটা দিয়ে ভালো একটা কাজ করবো, আর আমরা ভালোই করতে পারবো না বুবু? হ বোন, সবই তো বুঝলাম, তোরা 3 জন আমার এত করে কইলি, এর জন্যই তো আমি কিস্তির টাকাটা উঠাইলাম। কিন্তু এই কিস্তির টাকাটা দিয়ে তোরা কি করবি, এটা কি কিছু ভাবছোস? বড়পা, আমি তো ছোটখাটো একটা ব্যবসা করি, ব্যবসা করে আমি ভালো মতোই বুঝছি যে ব্যবসাটা কেমনে বড় করতে হয়। আর এই ছোটখাটো ব্যবসা করে আমাকে সংসার চলবো না, আমরা কখনো বড় হইতে পারবো না। আমার একটা স্বপ্ন আছে, আমি অনেক বড় হবো। আর বড় হওয়ার জন্য এইসব ছোটখাটো ব্যবসা নিয়ে পড়ে থাকলে হইব না, এর জন্য আমাকে বড় কিছু একটা করতে হইব। আমি ভাবতেছি আমাকে মার্কেটে একটা কাপড়ের দোকান দিব। কাপড়ের দোকান দিলে ভালোই বেচা কেনা হইব। আর আমি শুনছি ওই রাস্তায় সবসময় মানুষজন থাকে, খুব ব্যস্ত রাস্তা, ওই জায়গায় যদি আমি একটা কাপড়ের দোকান দিতে পারি, আমার বিশ্বাস আমি যতটুকু ব্যবসা শিখছি এই দিয়ে আমার কাপড়ের ব্যবসা একদম সফল হইব। হ, আর আমিও তো টুকিটাকি সেলাইয়ের কাজ জানি। তাহলে তো ভালোই হইলো, ওই যেহেতু সেলাইয়ের কাজ পারে, ও তাহলে আমার দোকানেই বসবো। আমরা 2 জনে মিলে দেখবা এই কাপড়ের ব্যবসাটা অনেক বড় করবো। মারে দোকান নিবি এটা তো ঠিক আছে, কিন্তু মার্কেটে একটা দোকান নিতে গেলে অনেক টাকা অ্যাডভান্স করতে হয়, এত টাকা কই পাবি? আব্বা, কইতেছিলাম কি, এতগুলা টাকা যখন জোগাড় করতে পারছি, এই কয়টা টাকাও জোগাড় করতে পারবো, তুমি কোনো চিন্তা করো না। বড় বুবু, কাপড়ের ব্যবসা করা আমার একটা স্বপ্ন। সব মানুষেরই তো কিছু না কিছু স্বপ্ন থাকে, এটাও আমার একটা স্বপ্ন। আমি না অনেক বড় হইতে চাই, নিজের পায়ে দাঁড়াইতে চাই। আমার বিশ্বাস তোমরা সবাই যদি আমার পাশে থাকো তাহলে এটা সম্ভব। আমার একটা কাপড়ের দোকান নিয়ে দাও না বুবু, তুমি দেখবা আমি ভালো কিছু একটা করতে পারবো। আমার উপর একবার বিশ্বাস করে দেখো। মারে আমার মনে হয় তোকে মার্কেটে দোকান দেওয়া হইব না, কারণ মার্কেটে যারা দোকান করে তারা অনেক টাকা নিয়ে তারপরে মার্কেটে বসে, আমাকে তো আর সেই টাকা নাই। আব্বা, তুমি এত চিন্তা করো না তো, আমি যে বাড়িতে কাম করি না, ওই বাড়ির মালিকের না মার্কেটে একটা দোকান আছে। আমার বিশ্বাস আমি যদি মালিককে খুইলা কই তাহলে মালিক রাজি হইব ওই দোকানটা আমাকে দিতে। বুবু, তাইলে তো ভালোই হইলো, তুমি তোমার মালিকের সাথে আলাপ করো, আমারও বিশ্বাস তোমার কথা উনি ফেলতে পারবো না, দোকানটা দিব। মারে তাহলে তুই একটু বুঝাইয়া দেখ, আমি শুনছি ওই লোকটা নাকি খুব ভালো মানুষ, আর তুই যদি বুঝাইয়া কস আমার মনে হয় মার্কেটের ওই দোকানটা আমাকে দিতে পারে। আব্বা, আমি জানি তুমি আমাকে এই 4 বোনের জন্য অনেক কষ্ট করছো, আমরা মেয়ে হইলেও তুমি কখনো আমাকে অবহেলা করো নাই।
তুমি এই চাকরের কাজ কইরা আমাকে 4 বোনের পড়াশোনা করাইছো। তুমি আব্বা আমাকে জন্য দোয়া করো। তুমি দেখবা আমরা ঠিকই 4 বোন একদিন সফল হবই। আমরা এই 4 বোন যদি তোমার জন্য কিছু করতে পারি তাহলে আমাকে জীবন সার্থক। মারে তোরা তো আমার 4টে মায়া না, তোরা হলে আমার 4টে ফুলা। যেমন মানুষে ফুলা গো উপরে যেরকম ভরসা করে, তগো উপরে না আমার সেরকম একটা ভরসা আছে। আর আমি জানি, আমার বিশ্বাস আছে যে তোরা যে কোনো কামেই যাস না কেন, সেই কামে তোরা সফলতা অর্জন করবি। আয় তোরা আমার কাছে আয়, আয় মা আয়। কাপড় তো মনে হয় ভালো লাগে না, কাপড় নিঃশ্বা নিঃশ্বা লাগে। না না ভাইজান, আপনি সব কি কইতাছেন? আমার গামছা রং উঠবো কেন? আমি আমার দোকানে কোনো 2 নাম্বার মাল রাখি না। আর রং যদি এই গামছার উঠে, আপনার বাড়িতে কাছে আমার দোকানে আসবেন, আমি আপনার বদলাই দিব। নেন, আপনার যেইটা পছন্দ আপনি ওইটা নেন। এই জায়গায় অনেক কালারের গামছা আছে, দেখেন। তুমি নতুন দোকান দিছো দেখে তোমার দোকানে আসছি, গামছা কি ভালো হবে? আরে নতুন দোকান দিয়েছি দেখেই তো ভালো ভালো জিনিস আনছি, যেন আপনারা ব্যবহার করে বুঝেন যে আমরা কোনো 2 নাম্বার মাল বেচি না, সব 1 নাম্বার আর সব ভালো জিনিস। আপনি এই গামছাটা নিয়ে দেখেন, ব্যবহার করে দেখেন, আপনি আমার দোকানে আবার আইবেন। তাহলে 2টা দাও, একটা তোমার ভাবির দেবো, একটা আমি নেবো। আচ্ছা ঠিক আছে, কোন কালার দিব? ওই লালটা গোলাপিটা দাও। আচ্ছা, গামছাগুলো খুবই ভালো, তুই ব্যবহার করার পর বুঝতে পারবেন। কয় টাকা? 200 টাকা। ধন্যবাদ, আবার আসবেন। আরে তুমি তুমি কখন আসলা? এই তো মাত্র আসলাম। বাহ, মাশাআল্লাহ, দোকানটা খুব সুন্দরভাবে সাজিয়েছো, ঠিক তোমার মতো করে। আমিও চেয়েছিলাম তোমার সব ইচ্ছে যেন পূরণ হয়। সবই তোমাদের দোয়ায়। তোমরা দোয়া করছো দেখে তোমরা আমার পাশে ছিলা বলেই তো আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। শোনো, আমি শুধু এতটুকুতে সীমাবদ্ধ থাকতে চাই না, আমি না আরো অনেক বড় হইতে চাই, আরো অনেক বড় ব্যবসা করতে চাই। হবে, তোমার সব ইচ্ছে পূরণ হবে, কারণ তুমি হচ্ছে একজন ভালো মানুষ। তোমার চিন্তাধারা, তোমার মনুষ্যত্ব, তোমার ইচ্ছে শক্তি সবকিছু তোমাকে ওই আগডালে পৌঁছে দিতে সহযোগিতা করবে। আসল কথা কি জানো, তুমি আসলে একটা ভালো মানুষ। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার এই দোকান সামলাতে সামলাতে আবার আমাকে ভুলে যেও না। তোমারে ভোলা কি আর এত সহজ হয়ে যায়? অনেক সময় টাকা, বাড়ি গাড়ি, অর্থ প্রাচুর্যের মধ্যে ভালোবাসাটা হারিয়ে যায়। বাদ দাও। শোনো, সবার মতো আমাকে ভেবো না। সবাই যেমন বিলাসিতার মাধ্যমে একটা কাজ করে, আমি কিন্তু তেমন না। তুমি তো দেখছোই আমি কত কষ্ট করে, কত কাঠখড় পুড়িয়ে তারপরে আমি আমার এই ব্যবসাটা শুরু করতে পারছি। সবার সাথে কি আমার তুলনা দিলে হবে বলো? আচ্ছা বাদ দাও, কপালে যা লিখে রেখেছিলাম পড়লে সেটাই তো হবে। আমি চাকরি ইন্টারভিউ দিয়েছি, আশা করি কিছুদিনের মধ্যে সব কিছু হয়ে যাবে। আচ্ছা, আমরা তো এবার বিয়ে করে ফেলতে পারি, তাই না? তুমি বিয়ের জন্য এত পাগল হইছো কেন বলো তো? বিয়ে তো করবোই আমরা। তুমি চাকরি ইন্টারভিউ দিছো, চাকরিটা পাও, তারপরে চাকরিটা শুরু করো। আমাদের দুজনের একসাথে বড় হতে হবে রাখি, তারপরে বিয়ের সাথে কথা পরে আমরা চিন্তা করতে পারবো। আচ্ছা শোনো, এখন তুমি যাও তো এখান থেকে, অন্য কেউ দেখলে কিন্তু আজে বাজে কিছু মনে করবে। যাও। কিরে, সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে রেখে আসছো? হ্যাঁ, সবকিছু গোডাউনে ঠিকঠাক মতোই আছে। আচ্ছা ঠিক আছে, একটু হিসাবটা আব্বা। আব্বা কই তুমি? তাড়াতাড়ি বেরো। আরে মা, তোকে এত খুশি খুশি লাগতাছে। আব্বা এই দেখো, এইটা আমার আজকে সারা দিনের ইনকাম, 25,000 টাকা। নাও, এটা তোমার কাছে রাখো। একদিনের টাকা 25,000 টাকা, আমার খুব খুশি লাগতেছে রে মা। হ বাবা, আজকে আমরা দুই বোনে মিলা দোকানে 25,000 টাকা বেচা কিনি করছি। বোন, এরকম করে যদি তোকে প্রতিদিনই বেচা কেনা হয় তাহলে তো তোকে দোকানটা খুব তাড়াতাড়ি আরো বড় করতে পারবি। হ বাবু, এর জন্যই আমি এখন মন দিয়ে একদম সৎভাবে আমার ব্যবসাটা করতেছি।
আমার এই ব্যবসাটা তো আরো বড় করতে হইব আব্বা। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, আমি যেন অনেক বড় ব্যবসায়ী হই। অবশ্যই দোয়া করি, আর আমাকে বিশ্বাস আছে তোর উপরে। তুই চাইলে এই দোকানটারে অনেক দূর নিয়ে যাইতে পারবি। শোন, তোর যদি আরো কোনো সাহায্য লাগে তুই আমাকে কবি, আমরা আমাকে মতন করে চেষ্টা করবো তোর সাহায্য করার। বুবু আমি তোর সাথে আছি। আর বুবু ভালো কথা, তুমি তো টুকটাক সেলাইয়ের কাজ জানো, তাহলে তুমি আমাকে লগে দোকানে চলো, তোমার একটা সেলাইয়ের মেশিন কিনা দেবো না, আমরা আমাকে সাথে একসাথে কাজ করবা। না রে, আমি তোকে লগে যাবো না। আমি চিন্তা করতেছি আমি অন্য একটা কিছু করবো। তিনজন যদি একটা দোকান নিয়ে পড়ে থাকি তাহলে তো সামনের দিকে আগাইতে পারবো না, সবাই আলাদা আলাদা কাজ করবো, বুঝছোস? আচ্ছা ঠিক আছে, তোমার যেমনি ভালো মনে হয় তুমি অমনি করো। যদি মন চায় আমার সাথে এসে কাজ করো, আর নাহলে তুমি তোমার নিজের মতোই থাকো, কোনো সমস্যা নাই। আব্বা তুমি খুশি হয়েছি তো? মারে আমি খুব খুশি হয়েছি, তোরা যে এরকম ব্যবসা করে টাকা ইনকাম করতেছ। তবে বোন একটা কথা, তুই কোনো চিন্তা করিস না, হ্যাঁ? তুই তো সততা নিয়ে ব্যবসা চালাই যা। মারে এখন কথা কই, কারণ ব্যবসা প্রতিষ্ঠান হলো একটা পবিত্র জিনিস, আর ব্যবসার মূলধন হইল সততা। সততা রাখা ব্যবসা করবি আর আল্লাহর উপরে ভরসা রাখবি, দেখবি আল্লাহ তোকে প্রতিষ্ঠিত করে দিচ্ছে। নীলা তুই তো 4 বোনের মধ্যে বড়, এই টাকাটা তোর কাছে রাখ। হ্যাঁ বাবু, এই টাকাটা তুমি তোমার কাছে রাখো। আমার যখন জামা কাপড় কিনতে আবার দরকার হইব তখন তোমার কাছে চাইলে তুমি আমার টাকা দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা এখন হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খাওয়ান দিতেছি। আচ্ছা ঠিক আছে, নাও ব্যাগটা নিয়ে যাও, চল যা। আল্লাহ গো, তুমি মুখ পেলে তাকাইছো আল্লাহ। আল্লাহ অগো তুমি দেখো আল্লাহ, এই ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ। আব্বা কি দেখতাছাও? আর বাবা কি দেহ, বাড়িঘর দেখতেছি। কিছুক্ষণ পরে তো এই বাড়িঘর থুইয়া আমাকে রাস্তায় বাইরে যেতে হইব, এই জন্য শেষ দেখাটা একটু চেয়ে যাইতেছি আর কি। আব্বা এই যে আমার কাছে দলিল, এনে সব কিছু লেখা আছে আব্বা, বাড়ি জমিন এই সব কিছু লেখা। বিক্রি করে ফেলাইলাম, ওই ক্ষেতের কাছে না যারা কিনে নিব তারা আইছে, আমি দলিলটাকে বুঝাই দিব, তারা আমার টাকা দিয়ে দিব, তাই যাইতেছে আব্বা। জায়গা জমি যারা কিনতেছে তারা কেরা রে বাবা? বাবা আমি ওনাকে চিনি না, দালাল কইলো ওই ক্ষেতের কাছে নাকি তারা টাকা পয়সা নিয়ে আইব। আমি দলিল নিয়ে যাইতেছি, তাকে দলিল বুঝাই দিলেই আমার টাকা পয়সা সব দিয়ে দিব। হ্যাঁ, সেই জন্যই মুরব্বীরা কইছে সকালে বাদশা আর বিকালে ফকির। আজকে আমি এত টাকা পয়সা ছিল, আজকে আমি ফকির হয়ে গেলাম, ফকির হয়ে গেলাম। আব্বা এখন তাহলে আমি আসি। কি ব্যাপার, টাকা নিয়ে আসার কথা এখন আসতেছে নাকি? দলিল নিয়ে দাঁড়ায় রইলাম। আসছেন আপনি? জি। কি ব্যাপার, আপনি খালি হাতে আইছেন কে? টাকা কই? আমি তো এই যে দলিল নিয়ে এসে দাঁড়ায় রইছি। আপনার কি মনে হয় আপনার এত সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু আমি কিনতে পারবো না? এত টাকা আমার কাছে নাই। তাইলে আমার এই জমি নিব কেরা? আমি তো তাকে চিনি না। আপনার সয় সম্পত্তি যা আছে সবকিছু আমার মালিকগণ নিচ্ছে। মালিকগণ? আচ্ছা ভাই আমার একটা কথা বলবেন? আচ্ছা আপনার মালিকগণ বাড়ি কোথায়, থাকে কই? সবকিছু বুঝতে পারবেন, একটু অপেক্ষা করুন। ম্যাডাম ম্যাডাম আপনাদের কথা মতো আমি ওনাকে এখানে নিয়ে আসছি, আমার কাজ শেষ, তাহলে এবার আমি যেতে পারি। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তার মানে তোমরা আমার বাড়ি ঘর এই সয় সম্পত্তি কিনে নিলে? দেখুন, আপনি আমাদেরকে সম্মান দিয়ে কথা বলুন, কারণ আমরা আপনাদের সব সম্পত্তি কিনে নিয়েছি। হ্যাঁ, আপনাকে এখন আমাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। কারণ কি বলেন তো, আপনার জায়গা জমি বাড়ি ঘর যা ছিল সমস্ত কিছু আমরা আমাদের নামে লিখে নিয়েছি। এর জন্য কথা বলার আগে সাবধানে ভেবে চিন্তে তারপর কথা বলবেন।
আপনি হয়তো এখন ভাবতে পারেন যে আপনাকে আমরা এইখানে কেন নিয়ে এসে, কারণটা আমি বলছি। এই জমিতে যেহেতু আমার বাবা চাষ করেছেন এবং আপনার বাড়িতে আমার বাবা চাকরের কাজ করেছে, তাই এই জমিতে দাঁড়িয়েই আপনার কাছ থেকে আপনার সমস্ত সয় সম্পত্তি আমরা 4 বোন কিনে নিলাম। শুনুন, আপনার এতদিন টাকা ছিল বলে আপনি মানুষকে মানুষ মনে করেননি, আর গরিব মানুষদের তো হাতের ময়লা মনে করেছেন। যখন যা খুশি তাই বলেছেন, যেভাবে পেরেছেন সেভাবে তাদের উপর অত্যাচার নির্যাতন করেছেন। একটা কথা মনে রাখবেন, টাকা কিন্তু সবার কাছে সবসময় থাকে না। যেমন আপনার এখন কিন্তু কিছুই নেই, আপনার সমস্ত কিছু আজকে থেকে আমাদের 4 বোনের। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? দলিলটা আমাদের হাতে দিন আর টাকাগুলো আপনি বুঝে নিন। এই যে বড়াপু, দলিলের সবকিছু ঠিকঠাক মতোই আছে, টাকাটা ওনাকে দিয়ে দাও। এই নিন টাকা। আপনি ইচ্ছা করলে টাকাগুলো গুনে নিতে পারেন, আমরা বেইমান না যে আপনাকে টাকা কম দিব। ঠিক আছে, আমি টাকা দেখতেছি। টাকা বুঝে পেয়েছেন? হ্যাঁ, টাকা বুঝা পাইছি। আজকের পর থেকে এই জমিতে আর আসবেন না, আর আশা করি আজকের মধ্যে বাড়িও ফাঁকা করে দিবেন। যান। শোন, আমাদেরকে আরেকটা কাজে যেতে হবে, চল। চলো চলো। বাবা, এই নাও দলিল। আজকে থেকে এই বাড়ির মালিক তুমি। ধরো। মানে এই বাড়ি এখন থেকে আমাদের? হ্যাঁ বাবা, এই বাড়ির মালিক আজকে থেকে তুমি। তুমি যে আমাদেরকে এত কষ্ট করে পড়াশোনা করিয়ে আমাদের পাশে ছিলে, এটা আমাদের 4 বোনের তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আব্বা, ওনার যত সয় সম্পত্তি জমি জমা আছে আর এই বাড়ি সব আমরা টাকা দিয়ে কিনে নিয়েছি, এমনকি তোমার নামে লিখেও দিয়েছি। আজকে থেকে তুমি এই বাড়িতেই থাকবা। মারে, এই জন্য তো মানুষ বলে আজকে যে বাদশা কালকে সে ফকির। যে বাড়িতে আমি এতদিন চাকরের কাজ করছি, আর আজকে সেই বাড়ির মালিক। বাবা, তুমি শুধু বলো তোমার আর কি কি ইচ্ছা বাকি আছে, আমরা তোমার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। হ্যাঁ, আমার ইচ্ছা পূরণের আর একটা বাকি আছে। আমি 4টা ছেলে চাই। কি বাবা, তুমি 4টা ছেলে দিয়ে কি করবা? আমি চাই আমার এই 4টা মেয়া বিয়া কইরা আমারে 4টা জামাই উপহার দিব। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো, তোমার এই কথাটাও আমরা 4 বোন মানবো। কিন্তু আব্বু, একটা শর্ত আছে। আমরা 4 বোন কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল বিয়ে করব। প্রথমে বড় আপা, তারপরে মেজো আপা, তারপর সেজো আপা, তারপর আমি। কি তারপরে তুই? আচ্ছা তনিমা, এত দেরি করলে বেচারা রাকিবটার কি হবে? হ্যাঁ, ম্যাডাম, ম্যাডাম, আমার কাজ শেষ। আপনাদের কথা মতো আমি ওনাদের ও অ্যাকশন দিছস? আচ্ছা তোরা চুপ থাকতো, নে আমি খাওয়ান বাইরে দিতেছি, প্লেট আগা। আমার আগে দাও। আরে না, আমার আগে দাও আর আমার একটু বেশি দাও। কি কি শুরু? আমার আগে দাও আর আমার একটু আমার আগে দাও। আরে থাম তো তোরা, দিতেছি আমি যারা আগে দিম। এই সরা। আচ্ছা, আমাদের বাবা ইয়ারফোন আছে তো পরে দাও। স্থাপন দিলে হয়। হ্যাঁ, ঢুলেন না লিটন ভাই, ঢুলেন না, ঢুকেন একবার ফিল্মে আমার বাইরে হলো যাই। অ্যাকশন। আব্বা, ওনার যত সয় সম্পত্তি জমি জমা আছে আর এই বাড়ি সব আমরা টাকা দিয়ে কিনে নিয়েছি, এমনকি তোমার নামে লিখেও দিয়েছি। আজকে থেকে তুমি এই বাড়িতেই থাকবা। বাবা, তোমার কি আর কোনো ইচ্ছা বাকি আছে? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা পূরণের বাকি আছে। আমি চাই আমার 4টা ছেলে। কি বাবা, এই বয়সে তুমি 4টা ছেলে দিয়ে কি করবা? বাবা, তুমি 4টা ছেলে দেখো। রোমান্টিক প্রেমের গল্পের বই রাখবা, লোকজন তাই তোমার কাছে আসবো, বেশি বেশি বই বেচা পারবা। আমি আসি এখন। হ্যাঁ, আর তুই কিন্তু বেশি কথা বলবি না। তোমার একটা ডায়লগ। আয় তোরা আমার কাছে আয়। আয় মা, আয়। নে থাম্বেল।